এর আগেও কিন্তু বহুবার বানিয়েছি জানেন, তবে আজকে কেন জানি মনে হলো যে আগের থেকে আজকের টেস্টটা একটু বেশি হয়েছে, যার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করি। আজকে বানাবো হচ্ছে আমি কাতল মাছের কালিয়া, যার জন্য মিক্সির জারে আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর নিয়েছি 2টো টমেটো। এগুলোকে ভালো করে ফাইন একটা পেস্ট করে নিব। তার আগে আমি পেঁয়াজটা, 2টো পেঁয়াজ বেটে, ওই সাদা রঙের যেটি সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজটা বেটে নিয়েছি। এইবার পোস্ত ভিজিয়ে রাখছিলাম 1.5 চামচের মতন, সেটা মিক্সি জারে দেওয়ার পর সেটা কোনো মতেই আর বাটা হচ্ছিল না। পরে আমি সেটাকে হচ্ছে পাটায় বেটেছি, ভেজা ছিল তো কষ্ট হয়নি। আর এখানে হচ্ছে কিশমিশ বাটা প্লেটে। মেন কাজ হচ্ছে মশলাগুলো সমস্ত রেডি করে নেওয়া, মেন হচ্ছে সেই কাজটাই। মশলা রেডি থাকলে রান্নাবান্না কিন্তু ঝপাঝপ করেই হয়ে যায় বলুন। এদিকে মশলা বাটা হয়ে গেছে, কড়াইতে 2 চামচ তেল দিয়ে ফোড়নে হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা আর 1/2 চামচ দিয়েছি জিরে, গোটা জিরে। একটু ভাজা ভাজা যখন হয়ে আসছিল, তারপরে এক এক করে হচ্ছে মশলাটা দেব। প্রথমে হচ্ছে পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র পেঁয়াজ বাটা। আজকে হচ্ছে কাতল মাছের কালিয়া একেবারে অন্য রকমভাবেই করব, ঠিক আছে? সবসময় মানে রেসিপিটা অন্যরকমই থাকে, তবে আজকে একটু স্পেশালভাবে রান্না করছি। পেঁয়াজটা প্রায় 5-7 মিনিট ভাজা ভাজা হয়ে আসছিল, তারপরে হচ্ছে বেটে রাখা আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, টমেটো, এগুলোর পেস্টটা দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা একটু নেড়ে দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই বাটিটাও ধুয়ে দেওয়া জলটা আমি দিয়ে দিব। এবার কাজটা হচ্ছে মশলাটা কষানো। যে কোনো রান্নাতে, মাছ, মাংস, তরকারি, যে কোনো রান্না হোক, আমার মনে হয় মশলা যত ভালো কষাবেন রান্নার মধ্যে তত বেশি স্বাদ আসবে। আমি অনেকেই রান্না দেখেছি, মানে রান্না করলেই হয়ে যায়, মানে খাওয়ার সময় মনে হয় মশলা একদিকে আর মাছ একদিকে, মানে এরকম হয় অনেকে তরকারি সবজির মধ্যে। কিন্তু আমি যখনই যে কোনো মশলা দিয়ে, মশলাপাতি দিয়ে রান্না করি, আমার কিন্তু মশলা কষাতেই আমি একটু সময়টা বেশি নিই। কারণ মেন তো মশলাই বলুন, সবজি হোক বা মাছ মাংস হোক, মশলা ঠিকঠাক যদি না হয় গোটা রান্নাই হচ্ছে খারাপ হয়ে যাবে। তো মশলার মধ্যে একটু সময় দিতে হয়। এবার মশলার মধ্যে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর মশলাগুলোকে ওই মিনিট 15-20 মতন আমি কষিয়ে নিচ্ছি। এইবার আমি বাটিতে যে মশলাগুলো বেটে রাখছিলাম সেই বাটিটাও ধুয়ে ধায়ে একবারে সমস্ত মশলার বাটিগুলো ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, কারণ এগুলো ফেলা যাবে না। আসল স্বাদ হচ্ছে এটাতেই। একেবারে হালকা হিটে সময় নিয়ে কষিয়ে নেব। আর আপনারা ভাববেন কাতল মাছের কালিয়া করছে, কিন্তু আমি তো মাছটা দেখাইনি। আসলে মাছ হচ্ছে আমি আগেই লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি, ঠিক আছে, কাতল মাছ। আর তার মধ্যে হচ্ছে 3টে আলু দেব, আলুটাকেও কেটে সেটাকে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর আজকে এত পরিমাণে গরম লাগছিল না, কিচ্ছু বলার নেই। আমার প্রায় সব রান্নাই শেষ, শুধুমাত্র এই মাছটা করলেই আর কি হয়ে যাবে। এবার দিয়েছি কিশমিশ বাটা। কিশমিশ বাটা দেওয়ার পর এবার আমি মশলাগুলোকে প্রায় 20-25 মিনিটের মতন কষিয়ে নিব। যেহেতু আলু তো আমি ভেজে রাখছিলাম লবণ হলুদ দিয়ে, এই যে দেখুন একেবারে ছোট্ট ছোট্ট করে, কিন্তু ভেতরে একটু কাঁচা কাঁচা রয়েছে। তা আমি ভাবলাম মশলা যতক্ষণ কষানো হচ্ছে আলুটাও দিয়ে ফেলি, তাহলে মশলার সঙ্গে সঙ্গে আর কি আলুটাও সেদ্ধ হবে। এবার সমস্ত মশলা আর আলু একসঙ্গে কষিয়ে নেওয়ার কারণটা হচ্ছে গ্যাসও বাঁচবে। এখন গ্যাস আমাদের যতটা পারা যায় আর কি, মানে একটু বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করতে হয়। গ্যাসের সমস্যা এখন পর্যন্ত আমাদের এখানে ঠিক হয়নি। যাই হোক, আমি আলু মশলা সমস্ত জিনিস একসঙ্গে দিয়ে প্রায় আমি 30-40 মতন কষিয়ে নিয়েছিলাম। একটু সময় নিয়েই কষাচ্ছি, মশলাগুলো যেহেতু বেশি পরিমাণে রয়েছে। আর হ্যাঁ, আমি না টক দইও দিয়েছি, বলতে ভুলে গেছি, 2 চামচের মতন টক দই, ঠিক আছে। মশলার মধ্যে কিন্তু টক দইও দিয়ে সেগুলোকে কষিয়ে নিচ্ছি সব একসঙ্গে। এই যে দেখুন, এদিকে হচ্ছে আপনাদের দাদাভাই আজকে, মানে আমার হাজব্যান্ড, কাতল মাছ নিয়ে আসছে। কিন্তু
দুর্ভাগ্যবশ আজকে হচ্ছে মাছটা ও মানে আরেকটি বড় সাইজের হলে ভালো হতো, কিন্তু সেটা আর পায় নাই। জানি না দেরি করে গেছে এই কারণে, নাকি আজকে বলছিল মাছওয়ালারা বেশি বসে নাই। কারণ অন্যান্য সময় আপনাদের দাদাভাই পিসগুলো খুব ভালো আনে, আজকের পিসগুলো একটুখানি ছোট হয়ে গেছিলো। আর আমার না মাছের পিসগুলো ছোটো হলে না মানে ভালো লাগে না। একটা মিডিয়াম সাইজের মাছের পিস থাকবে, সেগুলো কিন্তু ভালো লাগে। কিন্তু মাছটা একেবারে ফ্রেশ এনেছে। চলুন ঝোলটা মানে আমি মশলা কষানোর পর বেশি না, ছোট্ট গ্লাসের 1 গ্লাসের মতন জল দিয়েছি। জলটা যখন টকবক করে ফুটে আসছিল, ভেজে রাখা মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে হচ্ছে লবণটা টেস্ট করে নেবেন। যদি মনে হয় যে লবণটা কম হয়েছে, তাহলে এই সময় একটু লবণটাও দিয়ে দিবেন। চলুন মাছটা দেওয়া শেষ, এবার ঢাকা দিয়ে হালকা হিটে ওই 5-7 মিনিট ছেড়ে দিচ্ছি, তারপরে ঢাকাটা খুলে দেব। এই যে দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর আমি বেশি জল দিই নাই, কাতল মাছের যেহেতু কালিয়া হয়েছে একটু মাখো মাখো করেই রাখছি। আর নামানোর সময় দিব হচ্ছে বাড়িতে বানানো গোটা গরম মশলার গুঁড়ো 1/2 চামচের মতন দিয়েছি। আর হচ্ছে 1/2 চামচ দিব হচ্ছে ঘি। এটা হচ্ছে আমুল ঘি, কিন্তু ডাব্বাটা হচ্ছে অন্য। আমি ছোটো ডাব্বায় ঢেলে, বড় ডাব্বা তো 1 কেজির, সেখান থেকে আমি ঢেলে ঢেলে ছোটোতে রাখি। তো নামানোর সময় গরম মশলা আর ঘি দিয়ে এবার কিছুই করব না। গরম মশলা দেওয়ার পর কিন্তু বেশি নাড়তে নেই। তো যাই হোক হালকা একটু মিক্স করে আর হচ্ছে ঢাকা দিয়ে ছেড়ে দেব। তো আজকের মতন রান্নাবান্না কমপ্লিট। কেমন লাগছে আমার কাতল মাছের এই কালিয়ার রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে।